ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, আজকে শেখ হাসিনার বিরুদ্ধে 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং এই ট্রাইব্যুনালের প্রথম রায়, যদিও সেটি আদালত অবমাননার বিরুদ্ধে, আসলে এই হত্যার শাস্তি নয়। আসামি পক্ষের আইনজীবীও নিয়োগ দিয়েছে রাষ্ট্র। একটু আপনার কাছে জানতে চাই যে এর ফলে কি আসলে বিচারের স্বচ্ছতা ফিরবে কিনা, যে রাষ্ট্রের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করার। এটি এই কারণে বলছে যে এর আগে যুদ্ধাপরাধের বিচার নিয়ে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল বা শাস্তি দেওয়া হয়েছিল, এরপরে জামায়াত নেতারা এখন বলছেন যে ওই বিচারটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আওয়ামী লীগের এই শেখ হাসিনার এই বিচারও কি পরে প্রশ্ন উঠতে পারে? শাস্তি বা বিচার প্রক্রিয়া ধীর গতিতে, সম্ভোগ গতিতে হলেও অগ্রসর হচ্ছে। আপাতত এটাতে স্বস্তি বোধ করছি আর কি। তারপরে আপনি যেটা বলেছেন সেটা আরও অনেক পরের বিষয় আর কি। রাষ্ট্রপক্ষ কখন আইনজীবী নিয়োগ করে যে কোনো মামলার ক্ষেত্রে, এখানে যেখানে হচ্ছে বিবাদী অনুপস্থিত, বিবাদীর পক্ষ থেকে কি কোনো আইনজীবী উপস্থিত হয়েছেন? কোনো উপস্থিত হননি। আর বিগত দিনে যে যুদ্ধাপরাধী বিচার ছিল সেখানে দু একজন অবশ্য বিবাদী অনুপস্থিত ছিলেন। প্রথম রায় যেটা হয়েছিল যুদ্ধ অপরাধীদের ক্ষেত্রে তিনি অনুপস্থিত ছিলেন, বাকিরা তো উপস্থিত ছিলেন, তাদের আইনজীবীরা উপস্থিত ছিল। তো সেটার সাথে এটা মিলানোটা হচ্ছে কোনোভাবেই ঠিক না, আমি খুব সংক্ষেপে এটা মনে করি। ঠিক আছে। আর স্বস্তির জায়গা হচ্ছে যে জুলাইয়ের 1-2 তারিখ, আজকে 2 তারিখ, যে বিচারের প্রক্রিয়াটা অগ্রসর হচ্ছে আর কি। কারণ এটা নিয়ে তো আমাদের মধ্যে খুব হতাশার জায়গা আছে যে 1 বছর পেরিয়ে গেছে, তো সেই রকম কোনো অগ্রসর আমরা হতে পারি নাই, কোনো অগ্রগতি আমরা সেভাবে সাধন করতে পারি নাই। আমি যদি একটু সাপ্লিমেন্ট জানতে চাই যে সেটার সাথে এটার মিলানোর না করতে, আপনি বলছেন সেটা কি আগেরটা খারাপ ছিল এটা ভালো হচ্ছে, নাকি আগেরটা ভালো ছিল এটা খারাপ হচ্ছে, নাকি দুইটাই সমান? না, এটা তো বাধ্য, এটা তো আপনি বাধ্য। আপনি তো বিবাদীকে মানে অ্যাকিউজকে বলেছেন কোর্টে হাজির হতে, তিনি কোর্টে হাজির হন নাই। ঠিক আছে, তাকে আপনি অ্যারেস্টও করতে পারছেন না, আবার তিনি নিজের থেকে আত্মসমর্পণ করছেন না, বা তার হচ্ছে নিযুক্ত আইনজীবী এখানে উপস্থিত নেই। ফলে আর কি করার আছে? আপনি তো বাধ্য। ফলে আপনি বাধ্য হয়ে রাষ্ট্রপক্ষ থেকে একজন আইনজীবীকে নিয়োজিত করেছেন। আপনি তো জোর করেন, আপনি বলেন নাই যে মানে আওয়ামী লীগের কোনো আইনজীবী এখানে আসতে পারবে না, বা শেখ হাসিনার নিয়োগকৃত আইনজীবী এখানে আসতে পারবে না, এটা আপনি বলছেন না। আপনি তো কল দিয়ে রেখেছেন, আহ্বান করে রেখেছেন, কিন্তু তারা আসছে না, আত্মসমর্পণও করছে না, বা তার আইনজীবী এসে তার পক্ষে দাঁড়ায়নি আদালতে। ফলে বাধ্য, এটা যে কোনো ক্ষেত্রে এটা বাধ্য। এটা শুধু রাজনৈতিক মামলা বা রাজনীতিবিদের ক্ষেত্রে বা সাবেক প্রধানমন্ত্রী তার ক্ষেত্রে না, যে কোনো ইয়ার ক্ষেত্রেই হচ্ছে রাষ্ট্রকে সেই ব্যবস্থাই নিতে হয় যে আইনজীবী নেই যেহেতু বিবাদীর, তো বিবাদীর আইনজীবী রাষ্ট্রকে নিয়োগ করতে হয়। এটা আমি যদি এটা এই বিষয়ে আমি বিশেষজ্ঞ নই, ঠিক আছে, তবে রাজনীতি যেহেতু করি, নিজেরও মামলা টামলা খেয়েছি, সেই একটু অভিজ্ঞতা থেকে এটা আমি মানে বলছি আর কি, হাইপোথেটিক্যালি হলো। বিচার প্রক্রিয়া নিয়ে অনেকের, বিশেষ করে এনসিপির পক্ষ থেকেই ধীরগতির অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় তারা বিচারের দাবি করেন। এটি কি এক ধরনের প্রমাণ করে কিনা যে বিচারের দিকে এগিয়ে যাচ্ছে, যেটি আপনি শুরুতে বলছিলেন যে এক ধরনের সন্তুষ্টি রয়েছে? এটা হচ্ছে আমরা একটু সন্তুষ্ট হলাম আর কি, ঠিক আছে, আমরা সন্তুষ্ট হচ্ছি, কিন্তু আমাদের দেখার এবং অপেক্ষার অনেক পালা বাকি আছে। কারণ বিচার প্রক্রিয়াটা কেন আসলে ধীরগতিতে হচ্ছে? প্রথম কথা হচ্ছে যেভাবে মামলা করা হচ্ছে বা করা হয়েছে বিগত দিনে আর কি, এই মামলা করার প্রক্রিয়াটাতেই হচ্ছে গিয়ে এমনভাবে যাবে যে এটা তদন্ত করতে করতে বহুকাল চলে যাবে, এটা তদন্ত করতে করতে। তো সেই জায়গায় আগের থেকেই হচ্ছে গিয়ে আমাদের সচেতন থাকা দরকার ছিল। আমাদের মানে আইন মন্ত্রণালয়কে যেমন সচেষ্ট থাকা দরকার ছিল, সচেষ্ট থাকা দরকার ছিল হচ্ছে রাষ্ট্রপক্ষকে, সচেষ্ট থাকা দরকার ছিল যারা মামলা করছি তাদেরকে। ফলে দেখা যাচ্ছে যে 150, 200, 300 মানে আমরা আসামি করছি। তো ফলশ্রুতিতে পুরো প্রক্রিয়াটা তো আগের থেকেই হচ্ছে কঠিন এবং জটিল করা হয়েছে। আর তারপরেও আবার এরকম প্রক্রিয়া আছে যে আজকে যে ঘটনা চট্টগ্রামে ঘটলো আর কি, তো সেটাও তো হচ্ছে গিয়ে নানান রকম মানে প্রতিবন্ধকতা তৈরি করবে আর কি, ঠিক আছে। মামলার ভারে হচ্ছে গিয়ে হাজার হাজার মামলার ভারে তো হচ্ছে আমাদের আদালত জর্জরিত থাকবে আর কি, এবং সেই মামলা শেষ পর্যন্ত কতদিনে আপনি সম্পূর্ণ করতে পারবেন। ফলে যাদের বিচার হওয়া দরকার ছিল, ঠিক আছে,
যাদেরকে গ্রেপ্তার করা দরকার ছিল তাদের অনেকেই তো পালিয়ে গেছেন, ঠিক আছে। এর মধ্যে যাদের নামে মামলা নেই বা যারা এখনো হচ্ছে গিয়ে অভিযুক্ত না, এরকম নতুনদেরকে নিয়েও যদি আপনি হচ্ছে গিয়ে ব্যস্ত থাকেন এবং ব্যস্ততার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থাকে ইনভলভ করে ফেলেন, তো সব কিছু মিলে তো মানে রাষ্ট্র প্রশাসন হচ্ছে আরও প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যাবে আর কি। তো এই জায়গাগুলো হচ্ছে এখনো সময় আছে, ধীরে ধীরে অগ্রসর মানে হচ্ছি আমরা। তো এটা তো আর বিচার প্রক্রিয়াকে তো আর বলা যায় না যে 7 দিনের মধ্যে বিচার করতে হবে সেটা তো বা সম্ভব ফেব্রুয়ারির মধ্যে বিচার করতে হবে, ডিসেম্বরের মধ্যে বিচার করতে হবে। এটা তার আপন গতিতে আগাবে।